আল্লাহ বলতেছেন আমি অবশ্যই তাদের পরীক্ষা নেব, কিছুটা ভয় দিয়া, ক্ষুধা দিয়া, সম্পদের বিনষ্টি দিয়া, ফসলের ক্ষতি দিয়া আমি তাদের পরীক্ষা নেব। আমার ভাইয়েরা, আল্লাহরে ভয় করো। আমাদের পূর্বে বড় বড় ঈমানদার যারা দুনিয়া থেকে আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়েছে, তারা পর্যন্ত ঈমান আনার কারণে লাঞ্ছিত হয়েছে, গঞ্জনার শিকার হয়েছে, বঞ্চিত হয়েছে। ও আমার ভাইয়েরা, ভয় পাবার কোনো কারণ নাই। এই দুনিয়ায় যদি ঈমানের লালন করতে গিয়া আল্লাহর জন্য একবার রব্বুল ইজ্জত বলেন, তুমি আমার দিকে আসো, আমি তোমার 1কে 100 পরিণত করে দেব। দিতে হবে কিছু, কথা বলেন ঠিক কিনা? আমরা দিতে চাই না, খালি নিতে চাই। কথা ঠিক বললাম কি? শুধু নিতে চাই, আমারে দেন না কেন? আহারে আমারে দেয় না, আমারে করে না, এমন আছে না? নাই? আচ্ছা, এই জন্য ভাইয়েরা আমার বলছিলাম, পরীক্ষার সম্মুখীন হতে হবে, ভয় পাওয়ার কারণ নাই, সবর করতে হবে। ও আমার ভাইয়েরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা হাবশীর গোলাম, কিতাবে বর্ণনা এসেছে, ছোট মোটা কালো হাবশী বেলালকে এই জগতের কোন নারীরা যদি দেখতো, আমার মনে হয় না বিয়ের জন্য রাজি হতো। কিন্তু এই বেলালের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি হয়ে গেছে, কারণ ঈমানের পরীক্ষায় হযরত বেলাল বিজয়ী হয়ে গেছে। হযরতে বেলাল বলেন, সূর্য যখন উদিত হতো, আরবের বালুগুলো উত্তপ্ত হয়ে যেত। ওই বালুতে যদি কেউ ধান ফেলে দেয়, ওই ধানগুলো থেকে ক্ষয় হয়ে যাবে। ওই জায়গায় যদি আরবের মরুভূমিতে যারা গিয়েছেন, তারা বুঝতে পারবেন আল্লাহ আমাকে নিয়েছে হজ উমরার বদলতে। ওই বালুগুলো এত বেশি গরম, উত্তপ্ত হয়ে যায়, ওই বালুর মধ্যে যদি আপনি চাউল ফেলে দেন, চাউলগুলো ভাজা হয়ে যাবে। আমার ভাইয়েরা, হযরতে বেলাল বলেন, আমার উপরে এত বেশি জুলুম চলতো, ওই জ্বলন্ত আংটাগুলো আমার রক্তের কারণে নিভে যেত। হযরত বেলাল বলেন, আবু জাহেল, উমাইয়া ইবনে খালফা নিত্য নতুন পরামর্শ সভা করে আমাকে কষ্ট দেওয়ার নতুন নতুন ফন্দি তৈরি করত। আমার অপরাধ তেমন কোনো ছিল না, না চুরি, না ডাকাতি, না বদমাশি। অপরাধ একটাই ছিল, করেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কোরআনুল কারীমের সূরা আনকাবুত থেকে 2খানা আয়াতে কারীমা পাঠ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস ভান্ডার থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। এর আলোকে অল্প কিছু সময় আমি আপনাদের সামনে কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে বলা, আপনাদেরকে শোনার, উভয়দেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আনকাবুত আয়াত নং 2 তিনি বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না। লোকেরা কি মনে করেছে তারা ঈমান এনেছে, কথা বললেই পার পেয়ে যাবে? ওয়া হুম লা ইফতানুন, তারা পরীক্ষা দিবে না, পরীক্ষার সম্মুখীন হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আমি পূর্ববর্তীগণদের কাছ থেকে পরীক্ষা নিয়েছি, আমি জেনে নেব ঈমানের দাবিতে কে সত্যবাদী, কে মিথ্যাবাদী। এই হচ্ছে বাংলা অনুবাদ। হাদিস শরীফের একটি অংশের কথা যদি এভাবে বলি, হাদিসটির রাবী হচ্ছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। হাদিসটির প্রথম অংশের কথাটি অত্যন্ত চমৎকার। ইন্না ইযামিল জাযাই মা ইযামিল বালাই, যার ঈমান যত মজবুত তার পরীক্ষা তত বেশি কঠিন।
এর আলোকে আমি কয়েকটি কথা বলবো। আমার ভাইয়েরা, আমার সম্মানিত উস্তাদ তিনি তার আলোচনায় অল্প সময়ে বলে গেছেন যে আমাদের ইমানের দাবিতে করণীয়টা কি। তার পূর্বে মনোমুগ্ধকর কোরআনের তিলাওয়াত করেছেন আমাদের আজকের কারি সাহেব, আলোচনা করেছেন বন্ধুবর আরিফ বিল্লাহ হুমায়দি, আরো অসংখ্য উলামা ইকরাম। যাই হোক ভাইয়েরা আমার, এই ঈমান, এই ইসলাম, এই দ্বীনকে টিকিয়ে রাখতে অসংখ্য নবী রাসূল পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। তারা আল্লাহর কাজ করেছে। প্রত্যেকের দায়িত্ব ছিল আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার বিধান তার, এই জমিনে আল্লাহর বিধান পরিচালিত করার সংগ্রাম করা। সাহাবা আজমাইন করেছেন, তাবে তাবিন, খুলাফায়ে রাশিদিন, আইম্মাতুল মুজতাহিদিন, আলেম উলামা, কিয়ামত পর্যন্ত এই দ্বীনি আন্দোলন, এই দ্বীন প্রচার, এই দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে আপনারা দেখছেন এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মঞ্চ, স্টেজ, এটা একদিনে হয় নাই। এমনও সময় গেছে আমাদের উলামা ইকরাম আঙ্গিনায়, উঠানে মানুষকে দিন শুনিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 6 তলা 10 তলা একটা বিল্ডিং যখন তৈরি হয় তাকে দেখতে অনেক সুন্দর লাগে। কথা বলে ঠিক কিনা? কিন্তু এই বিল্ডিংটা দাঁড়িয়ে থাকতে পারতো না। এই বিল্ডিংটা এত সুন্দর দেখাতো না যদি অসংখ্য ইট, সিমেন্ট, পাথর, বালু নিচে না গিয়ে ফাউন্ডেশনটা তৈরি না করতো। কথা বলে ঠিক কিনা? এই দ্বীনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সাহাবীরা নিজেদের জীবন দিয়েছে, ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে। কথা বলেন ঠিক কিনা? এই দ্বীনকে টিকিয়ে রাখতে কিয়ামত পর্যন্ত আমাদেরকেও কাজ করতে হবে। শুধু মঞ্চে এসে মিষ্টি ভাষায় কথা বলার মধ্যেই সীমাবদ্ধ নয়, শুধু মাদ্রাসায় পাঠ দানের মাধ্যমেই সীমাবদ্ধ নয়, ইমামতি কিংবা খিতাবতের মধ্যেই ইসলাম সীমাবদ্ধ নয়। ইসলাম চূড়ান্ত পর্যায়ে বিজয় করতে প্রয়োজনে যুদ্ধ জিহাদও যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যত সহজে দিন পেয়ে গেছি, আসলে কিন্তু এত সহজে আসে না। কথা বলেন ঠিক কিনা? ওই যে আমার মুহতারাম মুফতি ফয়জুল্লাহ হুজুর বলে গেলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পাগল বলল। কথা বলে ঠিক কিনা? এর পূর্বে যাকে আমানতদার বলা হতো, সত্যবাদী বলা হতো, আল-আমিন বলা হতো, সমস্ত মানুষগুলোকে ডাকলেন, পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার প্রতিবেশীরা, গোত্রের লোকেরা, আমি কি তোমাদের আমানতের খেয়ানত করেছি কি? সকলে এক বাক্যে বলল না। সবাই বলল, তোমাকে তো আমরা বিশ্বস্ত মনে করি, আল-আমিন উপাধি দিয়েছি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পর সকলেই বলে উঠলো, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আজকে কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে আমি তুলে ধরব। জোশের মাধ্যমে হুঁশ হারালে হবে না। আমার ভাইয়েরা, চোখ কান খোলা রেখে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই ঠিকটা শেষ সময় পর্যন্ত থাকতে হবে। আমরা তো বড় আজীব জাতি হয়ে গেছি। ওয়াজ যদি আমার উপরে পড়ে, এই ওয়াজ মানি না। আমার সাথে মিলে গেলে ওয়াজ ঠিক আছে, না মিললে ওয়াজ ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? এই হচ্ছে আমাদের অবস্থা। ভাইয়েরা আমার, বলছিলাম এই ইসলামের জন্য, এই দ্বীনের জন্য
সাহাবীরা কত কষ্ট করেছে, আল্লাহ বলেছেন আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা নেব। আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন কেমন, তাফসীরের মধ্যে এসেছে। আমার ভাইরা, যার ঈমান যত মজবুত, এভাবে করে করে ঈমানদারের প্রত্যেকটা স্তরে স্তরে মানুষের পরীক্ষা হবে। আমার ভাইরা, আজকাল যদি আমাদের কোনো মুসিবত আসে, বলি আহারে আমি ফজরের নামাজ জামাতে পড়লাম, আমার উপরে মুসিবত আসলো কেন? কথা বলেন ঠিক কিনা? আপনি কেমন নামাজ পড়েন? আপনি আর আমি নামাজের মধ্যে দাঁড়ালে পরে মশা আমার পায়ে দাঁড়াতে পারে না, এক থাপ্পড় দিয়ে মশা বয়রা বানায় ফেলায়। কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে দাঁড়ালে সব চিন্তা চলে আসে, হারে ছোট্টবেলা আমার ছোট ভাই একটা থাপ্পড় দিছিল, এইবার বাটে পাইলে ওর ছয়টা দিয়ে দেব। ঠিক কিনা? নামাজে দাঁড়ালে পরে 25 বছর আগের কথা মনে আসে। নামাজে দাঁড়ালে পরে যত ভুলো মন, সেই মন যেন রিফাইনিং হয়ে যায়, সব কথাগুলো মনে পড়ে যায়। আর যেই সাহাবীরা নামাজে দাঁড়িয়েছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালে পরে তার পা থেকে তীর নিয়ে এসেছে খুলে, তারাও পরীক্ষার সম্মুখীন হয়েছে। আপনি 2-4 রাকাত নামাজ পড়ে ভাবতেছেন, আরে মসজিদ থেকে বের হয়ে আর মুষ্টাটা খাইলাম কেন? আমি তো আল্লাহর বড় বুজুর্গ বান্দা, নামাজ পড়ি। কথা বলেন ঠিক কিনা? আর যত গাড়ি আছে আল্লাহর আছে না নাই? আপনাদের দেশে এগুলো না, অন্য দিক দিয়ে আছে। শুধু শুধু কই আবার কি মাইর খাবো না? বিশেষ করে মা বোন এগুলোতে ফেস লাগাই নাই বেশি। উঠানে আঙ্গিনায় ধান দিয়েছে, হঠাৎ আকাশ মেঘলা, কিছুক্ষণ পরে বৃষ্টি আসবে। মহিলা বলতেছে, আল্লাহ এখানে আমার এই দেহে অন্য ধান দিলে কি রোদ থাকে, আর আমি ধানটা রোদ দিলে বৃষ্টি আমার সময় হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এত হালকা পাতলা ঈমান আমাদের। ঈমান সকালে আসে, রাত্রে যায়, মোবাইলের চার্জের মতো, নেটওয়ার্কের মতো। কথা বলেন ঠিক কিনা? আপনার ওই দিক থেকে যত বান্দরবনের দিকে যাবো, সুন্দরবনের দিকে যাবো, তারপরে রাঙ্গামাটি যাবো, নেটওয়ার্ক খালি বাইরে বাইরে করে আহে আর যায়, আহে আর যায়। ওই মোবাইলের নেটওয়ার্কের মতো আমাকে ঈমান এমন হয়ে গেছে, যখন তার ঠিক থাকে তো ঈমান থাকে, বেতাল হয়ে গেলে ঈমান জায়গা। ঠিক কিনা? এটা তো ঈমানদারের পরিচয় হতে পারে না। আমি শুধু আজকে একজন ঈমানদারের কথা বলবো, রাসূলের সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহা, কি ঈমানের পরীক্ষা দিয়েছে, আর আল্লাহ তাআলা তার মর্যাদা কোথায় উঠায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ভয় পাওয়ার কোনো কারণ নাই। মনে হচ্ছে এই বুঝি হেরে গেলাম, না। আমরা সবসময় খেলি না, খেলায় নামলে বিজয় ছাড়া উঠি না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, বিশেষ করে মুফতি ফয়জুল্লাহর কথাই বলছি সামনে রেখে। আমরা 90 মিনিট খেলি না, শেষ 20 মিনিট খেলি। যখন পজিশনে গিয়া শট মারি তো কয়নার কি মিস হয় না। কথা বলেন ঠিক কিনা? ঈমান একটা বিষয় জিনিস, বিভিন্ন ভাবে পরীক্ষা আসতে পারে। এজন্য বলি, আল্লামা ইকবাল বলেছিল, ঝরা পাতা পরে গিয়ে ভয় পেও না, এ ঝড় এসেছে তোমাকে আর উপরে উঠে দেওয়ার জন্য। হযরত বিলালের উপরে যে জুলুম চলেছে, নির্যাতন হয়েছে, সহ্য করার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার সম্মান বৃদ্ধি কত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে এই কথাটাই কিছুটা বলবো। এটা আপনার দিক থেকে আপনার জন্য হতে পারে, আমার জন্য হতে পারে, আমার মা বোনদের জন্য হতে পারে। যে যে জায়গায় আছি, যে অবস্থায়, প্রত্যেকটা মানুষের ওই অবস্থায় ওই ঈমান অনুযায়ী পরীক্ষা আসবে। সবর করতে হবে কার জন্য? আল্লাহ। আল্লাহ বলতেছে কি কি দিয়ে তিনি আমাদেরকে পরীক্ষা নিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আমি অবশ্যই তাদের পরীক্ষা নেব, কিছুটা ভয় দিয়া, ক্ষুধা দিয়া, সম্পদের বিনষ্টি দিয়া, ফসলের ক্ষতি দিয়া আমি তাদের পরীক্ষা নেব।
আমার ভাইয়েরা, আল্লাহরে ভয় করো। আমাদের পূর্বে বড় বড় ঈমানদার যারা দুনিয়া থেকে আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়েছে, তারা পর্যন্ত ঈমান আনার কারণে লাঞ্ছিত হয়েছে, গঞ্জনার শিকার হয়েছে, বঞ্চিত হয়েছে। ও আমার ভাইয়েরা, ভয় পাবার কোনো কারণ নাই। এই দুনিয়ায় যদি ঈমানের লালন করতে গিয়া আল্লাহর জন্য এক গাও রব্বুল ইজ্জত বলেন, তুমি আমার দিকে আসো, আমি তোমার 1কে 100 পরিণত করে দেব। দিতে হবে কিছু, কথা বলেন ঠিক কিনা? আমরা দিতে চাই না, খালি নিতে চাই। কথা ঠিক বললাম কি? শুধু নিতে চাই, আমারে দেন না কেন? আহারে আমারে দেয় না, আমারে করে না, এমন আছে না? নাই? আচ্ছা, এই জন্য ভাইয়েরা আমার বলছিলাম, পরীক্ষার সম্মুখীন হতে হবে, ভয় পাওয়ার কারণ নাই, সবর করতে হবে। ও আমার ভাইয়েরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা হাবশীর গোলাম, কিতাবে বর্ণনা এসেছে, চোখগুলো মোটা কালো হাবশীর বেলালকে এই জগতের কোনো নারীরা যদি দেখতো, আমার মনে হয় না বিয়ের জন্য রাজি হতো। কিন্তু এই বেলালের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি হয়ে গেছে, কারণ ঈমানের পরীক্ষায় হযরত বেলাল বিজয়ী হয়ে গেছে। হযরত বেলাল বলেন, সূর্য যখন উদিত হতো, আরবের বালুগুলো উত্তপ্ত হয়ে যেত। ওই বালুতে যদি কেউ ধান ফেলে দেয়, ওই ধানগুলো থেকে ক্ষয় হয়ে যাবে। ওই জায়গায় যদি আরবের মরুভূমিতে যারা গিয়েছেন, তারা বুঝতে পারবেন আল্লাহ আমাকে নিয়েছেন হজ উমরার বদলতে। ওই বালুগুলো এত বেশি গরম, উত্তপ্ত হয়ে যায়, ওই বালুর মধ্যে যদি আপনি চাউল ফেলে দেন, চাউলগুলো ভাজা হয়ে যাবে। আমার ভাইয়ারা, হযরতে বেলাল বলেন, আমার উপরে এত বেশি জুলুম চলতো, ওই জ্বলন্ত আংটাগুলো আমার রক্তের কারণে নিভে যেত। হযরত বেলাল বলেন, আবু জাহেল, উমাইয়া ইবনে খালফা নিত্য নতুন পরামর্শ সভা করে আমাকে কষ্ট দেওয়ার নতুন নতুন ফন্দি তৈরি করত। আমার অপরাধ তেমন কোনো ছিল না, না চুরি, না ডাকাতি, না বদমাশি। অপরাধ একটাই ছিল, করেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু বলেছিল আহাদ। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, নামাজ যা পড়ার পড়ি, সপ্তাহে একবার পড়ি, বছরে একবার পড়ি তো কম বেশ, কথা বলে ঠিক কিনা? নাকি এরকম নামাজি এরকম জায়গায় আছেন আমার জানা নেই, এনেকে এরকম নামাজি আছেন কিনা? একদিন আমার এলাকার প্রতিবেশী চাচা নামাজের খবর কি? ওই নামাজ তো সমাজের লাগে না, প্রতি শুক্রবার একবার পড়ি না, তো ওইটাও যাইলাম বললে তো কে একটা কুরবানি কি করা, এরকম নামাজি জানে নাই। কথা বলে ঠিক কিনা? সমাজ দেখানো নামাজ পড়া যাবে? রাসূল বলেছেন, কথাটা বুঝতে হবে, ঈমান কারে বলে। এই জায়গাতে কোনো ধরনের অপশন থাকবে না, এই জায়গাতে কোনো বক্তব্য থাকবে না, ক্লিয়ার থাকতে হবে, ক্লিয়ার। আল্লাহ ছাড়া কারো প্রতি কোনো ঈমানের বিন্দু পরিমাণ জায়গা কোনো মাজার, কোনো পীর, কোনো নেতাকে দেওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? আমার ভাই, আকীদা ঠিক রাখতে হবে। আল্লাহর জায়গাটা কাউকে ছেড়ে দেওয়া যাবে না। এই নামাজ কার জন্য বলেন তো দেখি? ওই নামাজটাও কুফর হয়ে যায়। যদি আপনি নামাজি দাঁড়াইছেন, হারে আমার পাশে দাঁড়াইছে আমার বন্ধু, ওরে আজকে দেখায় দেন আমার নামাজের রুকু সেটা কত সুন্দর, এই নামাজ আছে না গেছে? রাসূল বলেন এই নামাজ গেছে। এটাও শিরকের পর্যায়ে, মুনাফিকের পর্যায়ে পড়ে যায়। ভাইয়ের আমার, বলছিলাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আহাদ আহাদ বলে, এই কারণে তাকে প্রচন্ড আঘাত করেছে। এরকম অনেককে বলেছে, যেমন আব্দুল উজ্জা ঈমান আনার কারণে চাচা বলছে পরিণাম জানো, বলে কি? ঘর ছাড়ো, বাড়ি ছাড়ো, শুধু ঘর বাড়ি নয়, পোশাক ছেড়েছে, শুধু তাই নয়, লজ্জাস্থান ঢাকার পোশাকটা পর্যন্ত ঘর থেকে রেখে বের হতে হয়েছে। কিন্তু মর্যাদা এত বেশি বেড়ে গেছে, মৃত্যুর সময় রাসূলুল্লাহর চাদর তার কাফন হয়ে গেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে মা প্রচন্ড বেড়েছে। মা বলেছিল হয়তো ঈমান ছাড়বি, না হয় মুহাম্মদের দরবার ছাড়বি, ঈমান ছাড়বি, না হয় আমার ঘর বাড়ি ছাড়বি। আদরের সাথে বলেছিল মা তামাম পৃথিবী ছাড়তে পারি, ঈমান ছাড়তে পারি না। আপনাদের ঈমান কি পরীক্ষা করে নেন। এখানে যারা আছেন, এমন কেউ কি আছেন নামাজ পড়েন আর না পড়েন, রোজা রাখেন আর না রাখেন, এমন কেউ কি আছেন যে মেনে নেবেন যে আল্লাহ ছাড়া আরো কেউ আছে? যেমনি আওয়াজটা দিলে মনে হয়তো মাইনে নিবেন, তো সিংহের মতো বলেন না, মেনে নিবেন। মাশাআল্লাহ। আসলে এখন প্রধান বক্তব্য বিপদে পড়ছি। না না না, বিপদ মানে পুরো বিপদ। হ্যাঁ, বিপদে পড়ছি। সব সময় শেষে নিয়ে যায়, কাম শেষ। ওয়াজ আর কি করবো, দোয়া দিয়ে দিই না। যারা বসেছেন তারা তো উঠতেছেন না, তাইলে করা যায়। কথা বলে ঠিক কিনা? তাইলে ঠিক আছে। আলহামদুলিল্লাহ, রজবের মাস চলতেছে। কথা বলে ঠিক কিনা? এই মাসে দোয়া কবুল হয়। আমরা একটু মুনাজাত করতে পারবো না আল্লাহর জন্য? কেউ কি আছে না কিনা? সব খালি হয়ে গেছে। আপনি একজন বলেছেন, আপনিও জানবেন। আমার একা বয় কমিটি কই গিয়ে রয়েছে, আমার তো ভালো লাগতেছে না। আপনারা কি আইবেন না? আমি মাইক ছাড়া জানগা। আমি কার লোকের কথা বলতেছি, আমি দেখে আমরা ভাই না। ওই এক হুজুরে ওয়াজ করতেছে, শ্রোতা নাই। চোখ খুললে, চোখ বন্ধ করে ওয়াজ করতেছে, ওয়াজ করে চোখ খুলে দেয়, শ্রোতা নাই। তো ব্যাপার কি? ডাইনে ছায়া দেহে মাইক নিয়ে বয়ে রয়েছে, ওই যে দেখেন না বয়ে রয়েছে। তো ওয়াজ বক্তা কয় যাক মাশাআল্লাহ দিলে, একজনও তো ওয়াজও ধরছে। এখন না হুজুর মাইকটি আমার দিকে, বিপদে হয়ে আছি আর কি। এখন একজনই মঞ্চে, হ্যাঁ বিপদে হয়ে আছে, কে আল্লাহ জানে। এইটা ঠিক না, এটা ঠিক না। এটা জিকির করেন, লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক ভাইরা, বলছিলাম রজব মাস আমরা একটু মুনাজাত করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল পড়তেন কি, যে আল্লাহ আমাদেরকে শাবান দাও, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। যদি বাংলায় বা সুর দিয়ে বলতে এইভাবে, হে আল্লাহ পৌঁছে দিও আমায়, নসিব করো রমাদান। হে আল্লাহ পৌঁছে দিও আমায়, নসিব করো রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ কবুল করেন বলে আমিন। যে কথা বলছি না, ঈমানের পরীক্ষা কেমন হয়, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। আমরা ওনার জীবনী থেকে একটু জানবো। লম্বা জীবনী এত বেশি বলার সুযোগ নেই। হ্যাঁ, একজন হাফসের গোলাম ঈমানের পরীক্ষা দিয়ে বিজয় হয়ে কোন পর্যন্ত চলে গেছে। আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। আল্লাহ আমাদেরকে এরকম ভাবে কবুল করো বলে আমিন। আমার ভাইয়েরা, হযরতে বিলাল বলেন, এমন কোন নির্যাতন নাই যা আমার প্রতি তারা করে নাই, তবে আমার অপরাধ ছিল একটাই, আমি আহাদ আহাদ বলতাম, এক আল্লাহ এবং তাওহীদের উপরে ঈমান এনেছিলাম। আজকে এই তামাম পৃথিবীতে মুসলমানদের উপরে জুলুম আছে না নাই? বাংলার জমিনে আছেন বলে বুঝতে পারছেন না। আহারে দুঃখের কথা কারে বলি ভাই আমার। ওই সিরিয়ার দিকে তাকায়া দেখো, ফিলিস্তিনের দিকে তাকায়া দেখো,
একটা রুটির জন্য মুসলমান হাহাকার করছে, কথা বলেন ঠিক কিনা? আজকে পার্শ্ববর্তী দেশ ভারতের বুকে শুধুমাত্র গরু গোশত রাখার কারণে, গরু পালার কারণে মুসলমানের লাশ ফেলে দেওয়া হচ্ছে। আজকে পশুর চাইতে মানুষের মর্যাদা কম হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? কোনো কারণ নাই, একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে ইমানের ইসি। আফসোস কোথায় রাখবো? আজকে আমার মতো টুপিওয়ালা ক্ষমতা দখলের জন্য নিজেরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আরে আজকের মুসলমানদের তো দরকার ছিল জালেমের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ করে তোলা, কিন্তু আজ আমরা ব্যস্ত, বলে ঠিক কিনা? এই আমাদের ব্যস্ততা শুরু হয়ে গেছে। ও হাবি, ও কৌমি, ও আলিয়া, ও দাঁড়াইয়া পড়ে, ও বসে পড়ে ডর, পিড়ে পিড়ে আমরার মধ্যে ওরা হাসে, তো মর করা আমরা এইভাবে আগে আছি, কথা বলে ঠিক কিনা? আফসোস, আফসোস যে জাতি আজ কাফেরদের সামনে দাঁড়িয়ে বলতো ছেড়ে দেওয়া হবে না, লড়াই হবে, যুদ্ধ হবে, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি সেই ঝাড়খণ্ডে গিয়ে একবার মাহফিল করে এসেছিলাম। আমার ভাইয়েরা, ওই জায়গাতে একজন আনসার নামের ভাইকে প্রচন্ড ভাবে আঘাত করে মেরে ফেলা হয়েছে, মাত্র মুসলমান বলে, কথা বলে ঠিক কিনা? তামাম পৃথিবীতে সমস্ত কুফর শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে গেছে, মিশন ভীষণ একটাই, মুসলমানকে ধ্বংস করে দাও। আর আমরা মুসলমান আমাদের মিশন ভীষণ ভুলে গিয়েছি। আমাদের সকলের মিশন একটাই হবে, মুনাফিক কাফেরদের সাথে কোনো আতাত হতে পারবে না। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আজকে তো মিথ্যা কথা বলা একটা শৌখিনতা হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা বলা একটা শৌখিনতা হয়ে গেছে। ফোন দিছে, তাই আসিস কই? কইছে আসি, কই কই গাঙ্গু নিয়ে ঘুরতেছি, হাতে আছে যদি চট্টগ্রাম, কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কি এখন শুধু শ্রমিক কৃষকরা কয়? আমার মতো দাড়ি টুপিওয়ালারাও তো মিথ্যা কথা কয়, মশলা দিলে বুঝার উপায় নাই, কায়দা নাই, কথা বলেন ঠিক কিনা? মুনাফিকের তিনটি আলামতের নাম্বার 1 আলামত হচ্ছে মিথ্যা কথা বলবে। কিয়ামতের আলামতের মধ্যে নাম্বার 1 পয়েন্ট হচ্ছে বড় বড় ব্যক্তিরা আজকে মিথ্যাকে প্রতিষ্ঠিত করবে, সত্য বানাবে মিথ্যাকে। আমার কথা হচ্ছে, মিথ্যা মুফতি ফয়জুল্লাহ বলল মিথ্যা, মিথ্যা আহমদ শফি বলল মিথ্যা। যে মিথ্যা বলবে মিথ্যাবাদী ইমাম হতে পারে না, কথা বলে ঠিক কিনা? মিথ্যাবাদী কোনোভাবে নেতা হতে পারে না, কথা বলে ঠিক কিনা? একটা শৌখিনতা হয়ে গেছে, মিথ্যা বউর লগে মিথ্যা, বন্ধুর লগে মিথ্যা, চারিদিক দিয়ে মিথ্যার কথার একটা জোয়ার বসায় দিছে। ক্ষমতা দখলের জন্য আজ মিথ্যা কথা হয়, আমাদের অবাক হয়, কষ্ট লাগে। এগুলো আমাদের চরিত্র হয়ে গেছে আজ। সারা অঙ্গে ব্যথা, আমার মলম দেব কোথায়? আলোচনা করতেছি, কিন্তু এত এত সমস্যা আমি আমাদের হয়ে গেছে, কোনটা নিয়ে বলবো আর কোনটা ছাড়বো বুঝে পাচ্ছি না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি সবসময় ঐক্যের কথা বলে আসছি, যতদিন বেঁচে থাকবো ঐক্যের কথা বলবো। একসাথে চলতে গেলে ভুল হবে, একসাথে চলতে গেলে আমাদের মধ্যে মনোমালিন্য হতে পারে, কিন্তু সত্যিকার অর্থে যদি আমরা আল্লাহ এবং দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চাই, আল্লাহকে ভালোবাসতে চাই, তো আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসকে স্মরণ করতে হবে। রাসূল বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা ঈমান। বন্ধুত্ব হবে আল্লাহর জন্য, দুশমনি হবে আল্লাহর জন্য, রাগ খুব যা আছে সব হবে আল্লাহর জন্য। কিন্তু আজ আমরা নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে, নিজেদেরকে জাহির করতে অপর ভাইয়ের উপরে জুলুম করা হচ্ছে। জুলুম যদি এভাবে চলতে থাকে, প্রতিরোধ সামনে এমন ভাবে আসবে, দেখা পাওয়ার কোনো শক্তি থাকবে না, ইনশাআল্লাহ বলে দিলাম। জুলুম বন্ধ করেন। আপনি আপনার স্ত্রীর উপরে জুলুম করতেছেন, উস্তাদ হয়ে ছাত্রের উপরে জুলুম করতেছেন, নেতা হয়ে কর্মীর উপরে জুলুম করতেছেন। এই জুলুম বন্ধ করেন। আল্লাহ সব পছন্দ করে, জুলুম পছন্দ করে না, কথা বলেন ঠিক কিনা? রব নিজে বলছেন, ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। আজকের এই দিন, প্রতিদান দিবসের দিন, আমি আল্লাহ কারো উপরে জুলুম করব না। তো তুমি কে জুলুম করার কথা বলেন ঠিক কিনা?
রাসূল বলছেন আয-যুলমু যুলমাতু ইয়াওমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে দেখা দেবে। এত হাদিস পড়েন কোরআন, এগুলো মনে থাকে না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মাওলানা তারেক জামিল দ্বীনের দাঈ আল্লাহ কেঁদে কেঁদে বলতেছিল, আমার খুব ভয় হয়। আল্লাহ বলেছেন জান্নাতে যাবে আলেম, জান্নাতে যাবে শহীদ, তো আমার ভয় হয় প্রথম জাহান্নামে যাবে আলেম এই শহীদ। আমার ভয় হয় না জানি আমার কেউ এগুলো হয়ে যায়। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো বলে আমিন। আল্লাহ তুমি হেফাজত করো বলে আমিন। তবে ভাইয়েরা আমার, হযরত বেলাল থেকে শিক্ষা নিতে হবে। কখনো কখনো আল্লাহ তাআলা কাউকে ডাউন করায়া দেয়, কখনো কখনো আল্লাহ তাআলা কাউকে নিচে নামায়া দেয়, কিছুদিন পরে বুঝাইবার জন্য যে এই অস্ত্রটা আসলে কি ছিল, তোমাদের জন্য রহমত নিয়ামত ছিল, এটা বুঝাইবার জন্য আল্লাহ তাআলা কখনো কখনো কাউকে ডাউন করে দেয়, তার মর্যাদা কিছুদিন পরে আর উপরে উঠাইয়া দেওয়ার জন্য, আর উপরে উঠাইয়া দেওয়ার জন্য। হ্যাঁ, হযরত বিলালকে আযান দেওয়া থামাইয়া দেওয়া হয়েছে, থামিয়ে দেয় নাই। জিবরাইল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আযান তো উপরের দিক যায় না, আযান কি হয় না? বলে আযান তো হয়। আযান হয় মানে আযান দেয় কে? আমার ভাইয়েরা বলতেছে বেলাল দেয় না, অন্য কেউ। বেলালের নাকি আশহাদের মধ্যে ভুল আছে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত বিলালের আযান তো আল্লাহর কাছে পছন্দ বেশি। মুফাসসিরগণ এভাবেই বললেন, আল্লাহর রাসূল তো বুঝতেন, জানতেন, আল্লাহর রাসূল যেন চাইলেন যে বেলালের মর্যাদাটা কত একটু আরেকটু বাড়ুক, এই জন্য আমি একটু নামায়া দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কখনো কখনো আল্লাহ তাআলা এই জমিনেও যারা দ্বীনের সংগ্রাম করে তাদেরকে নিয়ে অপপ্রচার হয়, তো আল্লাহ তাআলা নিজেই একটু ডাউন করে দেয়, পরবর্তীতে বুঝাইবার জন্য আসলে কি মানিক ছিল, কি রতন ছিল। বুঝতেছেন না তো? মুফতি আমিনী থাকতে আমরা বুঝি নাই, চলে গেছে একজন মুফতি আমিনের জন্য সারা বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিকে হাহাকার করে। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, যে আমরা শফিও চিনবেন, চিনবেন, আমরা চিনব। আমি নিজে ঢাকা থাকছি, আমি জানি কতটা ভয়াবহ সেই দিনগুলি কেটেছিল, কতটা অন্ধকার অমানিসা ছিল, কতটা ভয়ঙ্কর থাবা ছিল। যদি আহমদ শফির নেতৃত্বে সঠিকভাবে মোকাবেলা না করতে পারতাম, তো আমরা টুপি পরে মসজিদে যেতে পারতাম কিনা সন্দেহ ছিল। এই জন্য বলছি ভাইয়েরা আমার, ইমানের পথে থাকলে মাঝে মধ্যে আপনার আমার সবারই পরীক্ষা আসতে হবে, আসতে পারে, তবে সবর করতে হবে। তার জন্যে আল্লাহ। লম্বা ঘটনা, সেদিক যাব না আমার ভাইয়েরা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা, ইমানের পথে থাকলে দিয়ে কতটা অটল এবং অবিচল ছিলেন, আর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার মর্যাদা কতটা বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত বিলাল আযান দেয় না, জিবরাইল আমিন এসেছে, হুজুর আযান কি দেওয়া হয় না? বলে হয়। তো আযান তো আরশে আজিমে পৌঁছায় না, কে দেয়? আমার ভাইয়েরা, এবার হযরত বিলাল শুধু রাসূলের মুয়াজ্জিন নয়, আল্লাহর মুয়াজ্জিনে পর্যন্ত পরিণত হয়ে গেছে। এখন আল্লাহ আল্লাহ রাসূলের মুয়াজ্জিন, নাম কি? বিলাল। সুবহানাল্লাহ পড়বেন না? সেই বিলালের অনুকরণে আজও আপনার মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দেয়, আপনি ঘুমিয়ে থাকেন, আপনার সন্তানগুলো ঘুমিয়ে থাকে, আপনি আবার দাবি করেন আপনি মুসলমানের সন্তান, জান্নাতুল ফিরদাউস চান। কথা বলেন ঠিক কিনা? অথচ আযান দেয়, কত সুন্দর আযান, এরকম মধুর বাণী আযান আর একটাও পাবেন না। কথা বলেন ঠিক কিনা? গত বছর কিংবা তার আগের বছর রাঙ্গুনিয়া থেকে এক প্রোগ্রাম করে আমি ঢাকায় যাচ্ছিলাম, এয়ারপোর্টে অবস্থান করছি। ক্লোজআপ ওয়ানের একজন শিল্পী প্রতিযোগিতা করে ফাঁস হয়েছিল, নাম তার পুলক, হিন্দু, বরিশাল বিভাগে তার বাড়ি। তো আমিও যেহেতু একজন সংস্কৃতি কর্মী, পত্র পত্রিকা পড়ি, যেভাবে হোক চিনি গেছি, কিন্তু সে যে হিন্দু তা জানতাম না। এক পর্যায়ে কথাবার্তা হতে হতে জিজ্ঞাসা করলাম, আসছিলেন কই? খ্যাপ মারতে আসছি।
অর্থাৎ কনসার্ট করছে বান্দারবান নাকি রাঙ্গামাটিতে চেয়ারম্যানের বাড়িতে, 50,000 টাকা দিয়ে দিছে, সারা রাত গান গাইছে, লালপানি করছে। আমারা বললো আপনি কোথেকে? আমি তো আমার এই কারবারই হয়েছি, আমি মাহফিল করে আসছি আমার লাইনে, আমার সামনে ভালো তো। কথার এক পর্যায়ে বললো যে আমি ছোট থাকতে সবচেয়ে বেশি প্র্যাকটিস করেছি আজান, কারণ আমি বিশ্বাস করি যে যত সুন্দর আজান দিতে পারবে তার গান তত বেশি সুন্দর হবে। আজান এটা তাল, একটা লয়, এর মধ্যে ছন্দের সুরের একটা খেলা, ভিন্ন রকম। কথা বলে ঠিক কিনা? আহা, মক্কা মদিনার আজান শুনলে হৃদয় ভরে যায়। কথা বলেন ঠিক কিনা? কি সুন্দর আজান! এই আজান শুনেও মুসলমানের বাচ্চাগুলো ঘরে বসে থাকে, মসজিদে যায় না। কথা বলেন ঠিক কিনা? হয়তো আপনার মুয়াজ্জিনের আজান সুন্দর না হতে পারে, কিন্তু এই আহ্বানটা, এই ডাকটা কার পক্ষ থেকে? সবাই বললেন না তো, কার পক্ষ থেকে? কি সুন্দর আজান দেয়। আমি তো আজান দিতে পারি, কিন্তু এগুলো মঞ্চে দেইতেই না। কিন্তু কথা যেহেতু এসে গেছে, আমি একটু আজান একটু দিয়ে দিই। কথা বলেন ঠিক কিনা? দেবো নাকি দেবো? এগুলো তো আমি দেই না, পছন্দ করি না। ইউটিউবাররা তো কই বই দেন, পরে লেখা দিব মির্জা মোহাম্মদ ইয়াসিন আরাফাত এই প্রথম আজান দিয়ে রাঙ্গুনিয়াবাসীরা কাঁপাই দিছে। এই খেলা আমি বুঝি। আহা, মক্কা মদিনার আজান আমি গিয়েছি। আপনি أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله আর দিলাম না। পরে যারা ঘুমাই গেছে উঠে কেউ ফজর কোন সময় পরে দেখবো বাজে 10টা কেউ হুজুরি কি ভাগল হয়ে গেছে কি রে, 10:30 বেজে খবর নেই। যাই হোক, ওয়াজ রাইখা দিলাম। কমিটির লোকরা তো ডাকলা নেই, মোনাজাতে জরুরি নাকি? তারা মোনাজাত হয়তো না। আচ্ছা ঠিক আছে, দোয়া করতেছি, রেখে দিতেছি। আমার ভাইরা, বলছি না যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদা বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অনেক কষ্ট সহ্য করে দিন ইমান ঠিক রেখে সামনে দিয়ে গিয়েছেন, তারপরও ইমান থেকে সরে যায় নাই। তার মর্যাদা কেমন বেড়ে গেছে! হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, সেখানেও গিয়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ পেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত বিলাল দামেস্কে চলে যায়। 5 মাস 15 দিন পরে আবার বিলাল মদিনাতে ফিরে আসেন। হযরত বিলালকে আল্লাহর নবীজি স্বপ্নে বলেন, বিলাল, আমার রওজার সামনে আবু বকর, ওমর, উসমান, আলী দাঁড়ায়, তুমি তো আসো না, আমার কবরের সামনে দাঁড়াও না। হযরত বিলাল এই স্বপ্ন দেখার পর মদিনায় চলে আসলেন। আসার পরে ফজরের রক্ত হয়ে গেছে। ইমাম হাসান, ইমাম হুসাইন বলে, বিলাল আপনি আজান দেন। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর ইন্তেকালের পর 6 মাস হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে ছিলেন। 6 মাসে একটা দিনও ভালো করে খান নাই, ঘুমান নাই। বাবার বিয়োগ ব্যথা। রাসূলকে এত বেশি ভালোবাসতেন, রাসূলও তার মেয়েকে এত বেশি ভালোবাসতেন। কোথাও গেলে পরে সর্বশেষ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করে যেতেন, কথা বলে যেতেন। কোথাও থেকে আসলে পরে সর্বপ্রথম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করতেন। রাত্রিবেলা যখন আযান হয়,
হযরত বিলাল আযান দিচ্ছেন, হযরতে ফাতেমা জেগে ঘুমায় না, বিলালের কণ্ঠের আযান শুনে হযরত আলীকে ডেকে ডেকে বলতেছো, প্রাণের প্রিয়তম স্বামী, এই যে আযান দিচ্ছে এই কণ্ঠটা কার? বেলালের নয় কি? হযরত ওমর বলে, হ্যাঁ এটা বেলালের কণ্ঠ। হযরতে ফাতেমা বলে, ও প্রাণের প্রিয়তম স্বামী, আমারে নিয়ে চলে, কারণ বেলাল আযান দিলে আমার বাবা তার হুজরা থেকে বের হয়ে যেতে। আমার বন্ধুগণ, জামাত হলো, নামাজ হলো, হযরত বেলাল চলে যাবে। হযরত বেলাল বলে, বেলাল আযান দিলে যদি নবী জামাতের মধ্যে না আসে, বেলাল জায়গায় থাকবে না। বেলালের সেদিনের আযানের বাণী শুনে অনেক মানুষ ঠিক থাকতে পারতো না, পারেন নাই। হযরত ওমর তার খেলাফতকালে দামেস্কে গিয়েছিলেন, সব সাহাবীরা বসে আছেন, আযানে রক্ত হলে হযরত ওমর বলে, বেলাল রে, তোমার কণ্ঠের আযান অনেক দিন হয় শুনি না, তুমি আজকে আযান দাও। হযরতে বেলালের আযানের কণ্ঠ শুনে ওমর সহ উপস্থিত সাহাবীরা ঠিক রাখতে পারেন নাই, কারণ এই বেলালের আযানের পর রাসূল জান্নাতে চলে আসবে। রাসূলুল্লাহ, আমার ভাইরা, লম্বা ঘটনা বললে দীর্ঘ সময়, 10:30 বেজে গেছে, আমি আর লম্বা করব না। তবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কাছে, একটি লোকও ওঠেন নাই আলোচনা শুরুর পর থেকে নিয়ে, যারা ছিলেন। যাই হোক আমার ভাইয়েরা, রাঙ্গুনিয়াতে আমার আসা হয় ইদানিং সময় একটু বেশি, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, তারা আমাকে খুব বেশি ভালোবেসে ফেলেছে। তো তাদের প্রতি আমার একটা হৃদয়ের টান আছে, ভালোবাসা আছে। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমি শুধু এতটুকুই বলতে চেয়েছি যে আমরা মুসলমান, ইমানের উপরে থাকতে গেলে বিভিন্ন রকমের, আপনি যেই জায়গায় আছেন সেই জায়গা থেকে আপনার উপরে বাধা আসবে। যেমন আপনি ফজরের ওয়াক্তে আযান হয়েছে, বলতে একটু পরে পড়ি, এই আপনার ইমানকে ধ্বংস করার জন্য শয়তান আপনাকে বাধা দিচ্ছে। কথা বলে ঠিক কিনা? সারাটা জীবন হকের উপরে আছেন, হালালের উপরে আছেন, কোনো এক সময় ধোঁকায় পড়তে চাইবেন যে হারে অনেকেই করছে, একটু করি না। এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে আমার ভাইয়েরা। সর্বশেষ আপনাদেরকে আমি ছোট্ট মানুষ একটি কথা বলবো, আপনারা আমরা কারো ভুল থাকলে, ভুল হলে কিংবা প্রচার হলে না জেনে শুনে কথা বলা ঠিক না। কথা বলে ঠিক কিনা? কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। আজকে কেন জানি আমরাই কোরআন হাদিস থেকে নেতার মর্যাদা আরো উপরে উঠে দিয়েছি। জানা, আমি ওনাকে ভালোবাসি, মুফতি ফয়জুল্লাহ, আমি ওনাকে ভালোবাসি, ওনার ভুল হলে ভুল নাই, এরকম একটা টেন্ডেন্সি আমাদের হয়ে গেছে। ভুল যেই করবে সেটা ভুল, কথা বলে ঠিক কিনা? কিন্তু তার মানে এই নয় আমাদের ভিতরে ছোট ছোট বিষয়গুলো নিয়ে অনৈক্য তৈরি করে আমাদের মধ্যেই সবচেয়ে যে সমস্যাগুলো তৈরি করা হবে। কথা বলে ঠিক কিনা? দেখেন, সর্বশেষ একটা উদাহরণ দিয়ে শেষ করছি। আপনার হাত ব্যথা, কি ব্যথা? প্রচন্ড ব্যথা। চিন্তা করলেন এত যেহেতু ব্যথা সহ্য করতে পারতেছি না, কেটে ফেলে দিলেন। কিছুদিন পরে বাম হাতে ব্যথা, বাম হাতে কেটে ফেলে দিলেন। পায়ে ব্যথা, পা ফালাইলেন। কিছুদিন পরে মাথা ব্যথা, মাথাও ফেলে দিলেন। আপনার দেহটার মধ্যে রইল কি? আপনি আছেন না গেছেন? এভাবে না কেটে যদি আল্লাহর সাহায্য চেয়ে, দাওয়াই খেয়ে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেয়ে, আল্লাহর সাহায্য চেয়ে আস্তে আস্তে ভালো করতে একটু সময় নিয়ে ভালোর দিকে যেত, তাহলে সবই থাকতো। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমাদের ধৈর্য থাকা দরকার, সবর থাকা দরকার, সুযোগ দেওয়ার দরকার, বোঝার দরকার, সময় নেওয়ার দরকার। যা দেখি সবই যে সত্য, বিষয়টা কিন্তু এরকম নয়। কথা বলেন ঠিক কিনা? আপনি যা বলেন সত্য বলেন না, আমিও যা বলি সত্য বলি না। কখনো কখনো আপনিও সত্য বলেন না। যা দেখেন সব সত্য না, আমি প্রমাণ করে দেব। আমরা যা দেখি সব সত্য না, আমরা যা বলি সব সত্য না।
এই যে আমাদের জ্বর ওঠে, প্রচন্ড জ্বর ওঠে, 103 এরকম জ্বর আছে না নাই? তার মুখে যদি চিনি দেন, সে চিনিটা ফেলে দেয়, এত তিতা। কথা বলে ঠিক কিনা? আচ্ছা, সে কি সত্য বললো না মিথ্যা বললো? বলেন। কিন্তু এটা কি আসলে সে মিথ্যা বলছে? তার মুখে আসলে তিতা লাগতেছে, চিনি কি তিতা? তার মুখ নষ্ট হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? তার মানে সে যা বলছে এটা সত্য না। চিনি তো কখনো তিতা হতে পারে না, কিন্তু সে অসুস্থ, ওই জন্য তার কাছে তিতা লাগতেছে। কথা বলে ঠিক কিনা? আপনি যখন ট্রেনে চলবেন কিংবা বাসে চলবেন, দেখবেন গাছগুলো পিছনের দিকে দৌড়াইতেছে। আপনার চোখ দেখতেছে গাছ পিছনের দিকে যাইতেছে। আসলে কি গাছ পিছনের দিকে যাচ্ছে না গাড়ির সামনের দিকে যাচ্ছে? তাহলে চোখ যা দেখবো আসলে সত্য। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমাদেরকে হুঁশ জ্ঞান রেখে চলতে হবে। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, এদেশের সমস্ত মুরব্বীদের প্রতি আমার সম্মান আছে, কারণ তারা দিন প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদেরকে বিলিয়ে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য সব আলেম ওলামাদেরকে নিয়ে, বিশেষ করে আমার ধ্যান ধারণা, আমি চলি, সব আলেম ওলামার সাথে চলার চেষ্টা করি। আমি কারো বিরুদ্ধে আচরণ করার চেষ্টা করি না, করিও না। এগুলো মানুষ ভালোভাবে নেয় না। এই জন্য দরকার সহমর্মিতা, সহানুভূতি, উদারতা, বুকে টেনে নেয়া, ভুলগুলো ক্ষমা করা, সুযোগ দেয়া, যেন মানুষ এগিয়ে যায়। কথা বলে ঠিক কিনা? আর আমাদের একটা স্বভাব আছে, আমার ভালোটা আমি চাই, অন্যের ভালো চাই না। অথচ রাসূল বলছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। তুমি যদি মানুষের উপর রহম করো, আল্লাহ তোমার উপর রহম করবে। তুমি যদি মানুষের উপর রহম না করো, আল্লাহ তোমার উপরে রহম করবে না। আর নিজের তরে যেটা চাও ভালো, অন্যের তরে সেটা চেতে হবে। কিন্তু আমরা এগুলি চাই না। আমার যিনি ফায়দারা হোক, আরেকজনের গাড়ি ভাঙা পড়ে। কথা বলে ঠিক কিনা? এই জন্য কবি চমৎকার করে বলছিলেন, এই কথাটা বলে শেষ করতে চাই। নিজের তরে চাও ভালো যা, অন্যের তরে চা। নিজের তরে চাও ভালো যা, নিজের তরে চাও ভালো যা, অন্যের তরে চাও। ভুল করে কেউ মাপ যদি চায়, ক্ষমা করে দাও। নিজের তরে চাও ভালো যা, অন্যের তরে চাও। কোরআন হাদিসের কথা বললাম যদিও সুরে, সর্বশেষে এতটুকুই বলবো, আদ-দীনুন নাসিহা। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিন হচ্ছে মঙ্গল কামনার নাম। নিজের জন্য যা চান, অন্য ভাইয়ের জন্য তা চান। আল্লাহর নামে শপথ, আল্লাহ তাআলা মর্যাদা আকাশচুম্বী করে দেবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন। আমরা সকলে বলি আমিন। ভুল ভ্রান্তি বেয়াদবি হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে রাখবেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে একটু মহব্বতে জিকির করি লা ইলাহা